Check the description to watch the video in your language. আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আমরা সবাই কোথা থেকে এসেছি বা কিভাবে আমাদের মহাবিশ্বের উদ্ভব হয়েছে? বিগ ব্যাং তত্ত্ব এই প্রশ্নগুলির জন্য একটি ব্যাপকভাবে স্বীকৃত ব্যাখ্যা। এটি প্রস্তাব করে যে প্রতিটি ছায়াপথ, তারা, গ্রহ এবং এমনকি আপনি এবং আমি একই বিন্দু থেকে উদ্ভূত 1.38 বিলিয়ন বছর আগে। একটি আকর্ষণীয় ধারণা, তাই না? কিন্তু এটি আরেকটি প্রশ্ন উত্থাপন করে। কিভাবে কিছুই শূন্য থেকে আসতে পারে? আচ্ছা, এখন এই রহস্যের আরও গভীরে অনুসন্ধান করা যাক। সময় এসেছে। একটি বিন্দু কল্পনা করুন, সবচেয়ে ছোট থেকে ছোট কণা যা মহাবিশ্বের সমস্ত বিষয় ধারণ করে। এখানেই আমাদের গল্প শুরু হয়, প্রায় 1.38 বিলিয়ন বছর আগে বিগ ব্যাং দিয়ে। এই অত্যন্ত ছোট, গরম এবং ঘন বিন্দু থেকে মহাবিশ্ব প্রসারিত হতে শুরু করে। এটি প্রসারিত হওয়ার সাথে সাথে এটি শীতল, প্রাথমিক কণা তৈরি করে এবং অবশেষে পরমাণুতে মিশে যায়। কয়েক মিলিয়ন বছর পর এই পরমাণুগুলি একত্রিত হতে শুরু করে, তারার জন্ম দেয়। আরও গ্যালাক্সি তৈরি হয়েছিল। এই ছায়াপথগুলি বিচ্ছিন্ন হতে থাকে, বিশাল, সর্বদা প্রসারিত মহাবিশ্ব তৈরি করে আমরা আজ দেখুন। কিন্তু কিভাবে আমরা এই সব জানি? ঠিক আছে, বিজ্ঞানীরা প্রমাণ সংগ্রহ করেছেন, যেমন মহাজাগতিক মাইক্রোওয়েভ পটভূমি বিকিরণ, যা মহাবিস্ফোরণের পরে আভা সমস্ত মহাকাশে ছড়িয়ে পড়ে, এবং দূরবর্তী ছায়াপথগুলির রেডশিফট, যা দেখায় আমাদের যে এই ছায়াপথগুলি আমাদের থেকে দূরে সরে যাচ্ছে, একটি সম্প্রসারিত মহাবিশ্বের ধারণাকে সমর্থন করে। বিগ ব্যাং মহাকাশে একটি বিস্ফোরণ ছিল না, বরং মহাকাশেরই একটি সম্প্রসারণ ছিল। সেই একক, ক্ষুদ্র বিন্দু থেকে আমাদের এখন একটি মহাবিশ্ব আছে যা এটি বিশাল এবং এখনও প্রসারিত। এটি একটি মহাজাগতিক দৃশ্য, গ্যালাক্সি, নীহারিকা এবং অগণিত নক্ষত্রে ভরা। আমাদের বর্তমান উপলব্ধি অনুসারে মহাবিশ্ব একটি দৈত্যাকার জালের মতো গঠন করা হয়েছে। গ্যালাক্সিগুলিকে তারার মধ্যে একত্রিত করা হয়েছে, এর মাঝে বিশাল স্থান রয়েছে। কিন্তু এখানে কিকার আমরা যা দেখতে পাচ্ছি, তারা, গ্যালাক্সি এবং সমস্ত দৃশ্যমান পদার্থ, মহাবিশ্বের মাত্র 5 তৈরি করে। বাকিটা? এটি অন্ধকার পদার্থ এবং অন্ধকার শক্তির একটি রহস্যময় সমন্বয়। এই অদৃশ্য সত্তাগুলি মহাবিশ্বের সম্প্রসারণ এবং গতিবিধি নিয়ন্ত্রণ করে। ছায়াপথ। কল্পনা করুন যে আমাদের মহাবিশ্বের 9.5 এখনও আমাদের কাছে একটি রহস্য। আমরা এই মহাজাগতিক নৃত্যের একটি ক্ষুদ্র কণা। মহাবিশ্ব বিগ ব্যাং দিয়ে শুরু হয়েছিল, কিন্তু এটি কিভাবে শেষ হবে? আসুন কিছু তত্ত্ব বিবেচনা করি। প্রথমে, বিগ ফ্রিজ। এই তত্ত্বটি ধরে রাখে যে মহাবিশ্ব প্রসারিত হতে থাকবে যতক্ষণ না এটি ঠান্ডা এবং অন্ধকার হয়ে যায়, যার ফলে একটি তুষারময় শেষ হয়। তারপরে, বিগ ফ্রিজ রয়েছে। এই দৃশ্যটি বলে যে মহাবিশ্ব শেষ পর্যন্ত প্রসারিত হওয়া বন্ধ করবে এবং সংকুচিত হতে শুরু করবে, ভেঙে পড়বে এক কথা। এবং পরিশেষে, বিগ রিপ। যদি মহাবিশ্বের সম্প্রসারণ ত্বরান্বিত হতে থাকে, তাহলে এটি ছায়াপথ, নক্ষত্র, এমনকি পরমাণুকেও ছিন্ন ভিন্ন করে ফেলবে। এতে অনেক কিছু জড়িত, তাই না? মহাবিশ্বের ভাগ্য নির্ভর করে এর ঘনত্বের উপর এবং এর সম্প্রসারণের হার। যদিও ভবিষ্যৎ অনিশ্চিত রয়ে গেছে, তবুও একটা জিনিস পরিষ্কার। আমাদের মহাবিশ্ব একটি আকর্ষণীয় রহস্য সমাধানের অপেক্ষা করছে।